খাওয়া দাওয়া হয়নি, নিয়ে চলে গেছে পোষা ছেলে একটা। বড় গাড়ি থামিয়ে নিতে বারণ করছে। সাইকেলের চাকা দেখছে। এ বাবা, ইস কি করছো তুমি? কারণ আমরা 4টে মানুষই তো গেল বছর এই দিনে আমাদের অজান্তেই স্বাধীন হয়েছি। সকালবেলায় আমাদের বাড়িতে মিস্ত্রি চলে এসছে, কাঠের মিস্ত্রি। কাজ চলছে দরজার জন্য। আমাদের দরজার কাজ একদিন এসে পড়ে গেল না, তারপরে আর আসেনি, তো আজকে আবার এসছে। তো আজকে হচ্ছে শনিবার, মা সকালবেলা স্নান করে পুজো দেওয়া হয়ে গেল। তো মা প্রতিদিন সকালেই পুজো দেয় অবশ্য, কিন্তু মঙ্গলবার দিনকে আমি করে ফেলি দেরি। যাই হোক, এটাকে একটু চেঞ্জ করার ব্যবস্থা করতে হবে। আর মঙ্গলবার দিনকে নানান কাজের মধ্যে দিয়ে ঠাকুরকে দিতে হয়, তাই জন্য একটু দেরি হয়ে যায় অবশ্য। ঠাকুরকে আমি হাত জোর করে সবসময় বলি, ঠাকুর ক্ষমা করে দিও আমাকে। বাবা মিষ্টি তো ভালো লেগেছে মা, মিষ্টি হয়েছে ভালোই। আজকে হচ্ছে শনিবার, তারপরে আবার মিস্ত্রি এসেছে, তো কি করবো ভাবছো? সামনে কাকিদের বাড়িতেও মনসা পুজো করেছে, আমি মা যাচ্ছি। কিষানও আসলো না। দই কাকি, দই কাকি, দই কাকি হ্যাঁ দই দিতে এই পাশেই আর কি। এই যে শুভর ছাদ ঢালাই হয়ে গেছে না? শুভ মানে কাকির ছেলে, এটা একটা দোকান করছে এই বাড়িটাতে। এই বছরটা হয়েছে, কদিন আগে এই বছর হয়েছে, তার মানে আবার দুধ পাবো আবার। অর্ডার দেওয়া হয়ে গেছে, অর্ডার দেওয়া হয়ে গেছে। কি ছেলে করো না? ও ছেলে পুজো হয়ে গেছে, যে মনসা পুজো এখানেই হয়েছে। তাল ফেলি কোথায় তোমরা? মাথায় কি দিয়েছে আমার কাকিমা? হ্যাঁ কালকে বেড়াইতে যাবো না, কলকাতা। কাঁঠালটা ভালো রে, এই দেখে যে তো বলতে বীজ দিচ্ছিলাম, তাতে যে গাছটা ভেঙে পড়ে গেল। গাছটা ভেঙে পড়ে গেল আর উঠে এলো না। পুরা পুরা কাঁঠাল ধরছিল না গতবার। দুধের ওই যে রাস্তার সামনে যে রাস্তা ছিল, মেন গেটের দরজাটা এই যে কাঠ জোড়া দিয়ে বানানো হচ্ছে। 3টে কাঠ একসঙ্গে দিয়ে একটা পাল্লা হবে, আর একটা পাল্লা আগেই দেওয়া হয়ে গেছে। আর এটাকে চেঁচে দেখো একবারে ঝুরঝুরে আলু ভাজার মতন কাঠগুলো পড়েছে। তো যাই হোক, কাজ চলছে। তো মা আজকে সব নিরামিষ রান্না করেছে কাকাদের জন্য। কাকারা যদি আমিষ খায় আজকে, তাহলে তাদের জন্য এই ডিম তো আনাই আছে, কমপ্লিট করে দিই। সব একটু নিরামিষ তরকারি করেছে, পুঁই শাক দিয়ে, আলু কুমড়ো এসব দিয়ে। টেস্ট করে দেখি কেমন আছে। কাঁঠালের আটি নাই নাকি? কাঁঠালের আটি নেই, কাঁঠালের আটি তো ভালো লাগে।
গাড়ির ইন্ডিকেটরটা ভেঙে পড়েছিল কতদিন ধরে, তাই এটা নিয়ে এসে রাখলো থেকে সেদিনকে। নতুনটা নাকি? হ্যাঁ ভেঙে গেছিল। হ্যাঁ, এটা এদের কাছে বলে বলে আইনেই দেয় না, ওই গ্যারেজে তারপর বাদ করতে কালকে নিয়ে হাওয়া দেওয়া হয়নি, নিয়ে চলে গেছে। পচা ছেলে একটা, এদিকে নিয়ে আসো, নিয়ে আসো, হাওয়া দিয়ে দিই আবার ঠিক করে। হাওয়া না দিলে ভালো হয়। একটু গাড়িটারি ওটা মুছে নিল। মানে সুস্থিরে বসতেই পারে না, কাজ একটা না একটা করতেই হবে। তো বসে পড়লাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। আজকে একটা ঘ্যাট করেছে পুঁই শাক দিয়ে, আর করেছে পেঁপে দিয়ে মটরের ডাল। তো এই হচ্ছে আমাদের খাবার, দই আছে সঙ্গে। আর কালকের কিছু আমাদের প্ল্যানিং রয়েছে, সেসব সম্বন্ধেই খাওয়ার সঙ্গে সঙ্গে আলোচনাও চলছে আমাদের। তো এখন আমরা যাচ্ছি একটু বাতকুলাতে, 5টা বেজে গেছে। মায়ের ডাক্তার দেখানোর দিন আজকে, মানে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, তো যেতে হবে। কিষাণু আর মা গেছিলো একটু নিমন খেতে, কি নিমন্ত্রণ না, বাল্যসভা ছিল পাশে এক বাড়িতে, তো সেখানে গেছিলো, সেখান থেকে আমরা ডেকে নিয়ে আসলাম, ভুলেই গেছিলো সবাই। তো আমার খেয়াল পড়লো হঠাৎ করে। তো চলো, এবার কিষাণুর ড্রেস হয়ে গেছে, মার সাজা গোজা হয়ে গেছে, আমি একটা জামা প্যান্ট পরে নিয়ে গেছি। তো আমি রেডি হয়ে গেছি। আর কিষাণু রাস্তা যাবে না কিন্তু, পড়ুক, বাস তুলে যাবে। তো আমার গাড়ি হ্যান্ডেল লক করা হবে, বড় গাড়ি থামিয়ে নিতে বারণ করছে। বড় গাড়িতে উঠতে ভালো না দে, তাহলে বড় গাড়ি নিয়ে চলো, বড় গাড়িতে উঠতে ভালো না দে। বাবু এই ঘরে আসো, আমরা ডাক্তারের কাছে দেখতেছি। ভালো এটা দেখি তো, পরে দেখি কেমন লাগছে। ওরে বাহ, কি সুন্দর যে লাগছে। এই যে আয়নায় দেখে আসো, ওই যে আয়না আছে, ওটা পরে আয়নার সামনে দাঁড়াও, দেখো কেমন লাগে। এই আয়নার সামনে দাঁড়াও, দেখো, পরে আয়নায় দেখো কেমন লাগছে। ওটা চোখে দিয়ে দেখো আয়নায় কেমন লাগছে। ওরে লজ্জা পাচ্ছে, লজ্জা লাগছে নাকি? আর একটা পিঙ্ক কালার লাগবে, কটা লাগবে? সানগ্লাস লোকে একটাই ব্যবহার করে, ওটা পরে আবার দেখছে না, দেখে আবার লজ্জাও পাচ্ছে। এটাই ভালো লাগছে, ঠিক আছে তাহলে এটাই নাও। কিষাণুর দেখা দেখি আমিও ভাবলাম যে আমিও একটা সানগ্লাস দেখি, নেওয়া যায় কি ভালো দেখে। তো সেই জন্য দেখছি, অনেকগুলো দেখিয়েছে, তার মধ্যে থেকে চুজ করছি। অনেক দেখালে না কনফিউশন বাড়ে, কোনটা নেব লাস্টে ঠিক করাই যায় না। তো যাই হোক, একটা মোটামুটি পছন্দ হলো। তো দেখি, ফুচকা খেয়ে জেমস খেয়ে তারপরে সানগ্লাস নিয়ে ওইটা আবার কি, ওই একটা খাবার নিয়েছে, দেখো পড়ে যাবে বাবা, পড়ে যাবে বাবা। আর নেই, বাহ শেষ। তো ডাক্তারবাবু এখনো আসেনি, সামনে যে দোকানটা ওটা ডাক্তারের দোকান, ডাক্তারবাবু যে সামনের এই দোকানটাই বসে। সানগ্লাস নেবো ভাবছি, তো খুব একটা পছন্দ হচ্ছে না, তো একটু পছন্দ হচ্ছে, ভাবনা চিন্তা চলছে। এখানের জন্য একটা নিয়েছি সানগ্লাস। ভালো লেগেছে তোমার সানগ্লাসটা? সানগ্লাসটা ভালো হয়েছে তোমার? তোমার পছন্দ হয়েছে সানগ্লাসটা? হয়নি? তাহলে দিয়ে দাও, ফেরত দিয়ে দাও। পছন্দ না হলে ফেরত দিয়ে দাও। তো এসে গেছি বাতকুলার থেকে, মায়ের ডাক্তার দেখিয়ে অনেকটা রাত হয়ে গেল। তো আসলে গেছিলাম 5টার সময়, বলেছিল যে ডাক্তারবাবু বসবেন, তো আস্তে আস্তে করে দেরি, তারপরে সময় হতে হতে মোটামুটি আমাদের আস্তে আস্তে 9টার পরে ঢুকলাম। তো যাই হোক, আজকে একটা গ্র্যান্ড সেলিব্রেশন আছে আমাদের। তো আজকে যেহেতু 17ই আগস্ট, তো সেই কারণেই বিশেষ একটা দিন, আজাদির একটা দিন। তো যাই হোক, সেসব পরে আলোচনা করছি। একটু কিষাণু এই যে পাশে একটা বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলো, তো সেখান থেকে একটু প্রসাদ নিয়ে এসে সেগুলো চলছে। রাত্রি 11টার পরে সেলিব্রেশন হচ্ছে, গ্র্যান্ড সেলিব্রেশন।
আর বাতকুলা থেকে আজকে মা ডাক্তার দেখানো হলো, কিষাণুর ডাক্তার দেখানো হলো, তো ওষুধ দিয়েছে সেগুলো নিয়ে এসেছি। আর আরেকটা জিনিস নিয়ে এসেছি, এটা হচ্ছে গিয়ে সামনে যে বজরংবলীর ছবিটা রয়েছে আমাদের, তো তার সামনে দেওয়ার জন্য একটা স্পট ল্যাম্প উপরে লাগাবো, এরকম করে বজরংবলীর সামনে একদম পড়বে, অন্ধকারে রয়েছে। আর তো ওষুধ তো দিয়েছে ভালোই বেশ মাকে, আর কিষাণুর জন্য দুটো দিয়েছে ওষুধ, মানে ওষুধ। কিষাণু মিত্রও এরকম না দেখো, কিষাণু মিত্র কি হবে বলো? হ্যাপি বার্থডে হবে কার? হ্যাপি বার্থডে আজকে কিষাণুরও না, আমারও না, আমাদের কি, আমাদের স্বাধীন হয়েছি আমরা। 1 বছর হয়ে গেল আমরা স্বাধীন হয়ে গেছি আমাদের জীবন থেকে। হ্যাঁ, আপদ গেছে। যাই হোক, আমরা স্বাধীন হয়েছি আজকে, গেল বছর এই দিনে, তো সেই জন্য স্বাধীন হয়েছি যেহেতু, তো সেলিব্রেশন তো বানতা है। তো গেল বছর এই দিনে একজন আমাদেরকে রেহাই দিয়ে গেছে, আমরাও বেঁচে গেছি, তো সেই কারণে আমরা একটু সেলিব্রেশন করব ছোটোখাটো। তো সবাই আছি এখানে, কিষাণু তো কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো চলো আমরা কেকটা নাও নিচে নিচে নিয়ে আসো বাবা, নিচে বসে কাটি, নিয়ে আসো, চলো রাখো, নিচে রেখেই কাটি আমরা। ইয়ে, নামটা আমারই লিখেছি শুধু, তো কিষাণুর নামও লেখা উচিত ছিল, ছেলেটাকেও বাঁচিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, চলো এবার এটা পুরো খুলতে হবে বাবা, কিষাণু কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। বাপরে, কি নিছে, ইস কি করছো তুমি, এই দিকে একটা, গেল বছর এই দিনে সন্দীপ মিত্র নতুন করে বেঁচেছে, বিপদের মুখ থেকে রেহাই পেয়েছে, তো সেই জন্য সন্দীপ মিত্রর নামেই কেকটা। তো কিষাণু মিত্র কাটা শুরু করে দিয়েছে, তো চলো। কি করছিস? হ্যাঁ, তাহলে আমাদের একটা পটাকা নিয়েছি, আমাদের তো আনন্দের সীমা নেই। এই বাবা, তো কাটিং এদিক দিয়ে হয়ে গেছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এইগুলো পড়বেন তো পয়সা বাস্তবায়ন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে থাকে দিন আজকে আমাদের লাইফে 1 বছর পূর্তি হলো। ইয়ে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের লাইফের। আজকে 17 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, আজকে আমাদের জন্য, আমাদের লাইফের সবার, আমাদের বাড়ির 4টে মানুষের জন্য। তো আজকে সেই সেলিব্রেশন হচ্ছে। তো চলো এবার কেকটা খাওয়া যাক। নাও, ইয়ে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। নাও, খুশি। হ্যাঁ, আচ্ছা তুমি খাইয়ে দাও তাহলে, আমাকে খাইয়ে দাও। ইয়ে, আর আমি খাইয়ে দেবো, দাদাকে দাও। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি, থ্যাংক ইউ। ওয়েলকাম। না নাও, কেক ভালো খাও তুমি, নাও বাবা, এটা বাটিতে করে দাও। ডিজাইনটা আগে ওরা করবা কয়, কিন্তু তাতে হ্যাজবল ঠোল লাগাবো।
তো হালকা করে একটু খাওয়া দাওয়া হলো, আর ঘুম দেওয়া হবে। রাত তো বেশ ভালোই হলো। আর আজকে দিনটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেশন করলাম আমরা বাড়ির 4 জন মিলে, কারণ আমরা 4টে মানুষই তো স্বাধীন হয়েছি। এই টাইপের মানুষদেরকে যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই ভালো। তো 5 বছর পরেই গিয়ে আমাদেরকে যতদূর বাঁচানোর বাঁচিয়ে দিয়ে গেছে। তো সেই জন্য একটা সেলিব্রেশন করলাম। তবে হ্যাঁ, এবছরই করলাম এবং এখানেই সমাপ্ত করলাম। এই জিনিস আর আমরা বেশি দিন মনে রাখতেই চাই না। আমাদের এই খারাপ জিনিস ব্রেনে থাকলেই খারাপ খারাপ চিন্তা ভাবনা আসবে। তো সেই জন্য এইসব খারাপ জীবনের থেকে সরিয়ে দেওয়াই ভালো। তবে মন থেকে এর অনেক আগেই মুছে দিতে চাইছিলাম, কিন্তু এ তো মুছতে দিচ্ছে না। তো ঠিক আছে, তো ভুলতে চাইলেও ভুলতে দিচ্ছে না। তো সেখানে দাঁড়িয়ে আমাদের না ভোলাটা এর উপরে যে একটু ভারী পড়বে, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, যতদিন মনে রাখাতে চায় রাখুক। তবে সেলিব্রেশন এখানেই শেষ। তো চলো, নোংরামো আর বেশি কালচার না করাই ভালো। তো ব্লগটা এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরো একটা ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য। আগামী দিন কিন্তু অবশ্যই আমার ব্লগের জন্য ওয়েট করো, কারণ দারুণ একটা ব্লগ তোমাদের জন্য আনতে চলেছি। একটা বিশেষ মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আর আশা করছি প্রতিটা মানুষই তাকে খুব ভালো করে চেনে। তো নামি দামি একজন মানুষ, যার চর্চা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবার মুখে। হয়তো ডিটেলসে বলতে পারবো কিনা জানি না, তার পারমিশন নিয়েই তাকে তোমাদের সামনে আনতে পারবো। যদি সে বারণ করে তাহলে অবশ্যই আনতে পারবো না। তো চেষ্টা করব, তাকে রিকোয়েস্ট করব। তাহলে অপেক্ষায় থেকো আমার নেক্সট ব্লগের জন্য। দারুণ একটা ব্লগ আসতে চলেছে। তো চলো, বাই বাই আজকের মতন।